ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা হিস্ট্রি অনার্সে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের সেই হিস্ট্রি মেজর DS4 পেপারটির 2026-এর যে সাজেশন সেটি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক থেকে। এছাড়া তোমরা সাজেশনের প্রশ্নগুলো ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে আমার তো অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো দেখো, এখন আমরা একবার বোর্ডে দেখে নেবো যে আমাদের আলোচনার মূল বিষয়টা কি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর DS4 সাজেশন 2026। এই সাজেশন আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর DS4 সাজেশন 2026। 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, সেই দুটি কমন পেতে তোমরা এখানে কয়েকটি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের ধারা ও ইতিহাস চর্চা। পরটি মধ্যযুগে ক্রুসেডের কারণ ও ফলাফল লেখো। পরটি সামন্ততন্ত্রের পতনের কারণ ও ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরটি দ্বাদশ শতকের নবজাগরণ ও পুনর্জাগরণের বৈশিষ্ট্য। পরটি মধ্যযুগে ইউরোপে পোপতন্ত্রের বিকাশ আলোচনা করো। পরটি মধ্যযুগে ইউরোপে মঠ জীবনবাদ বা সন্ন্যাসবাদের প্রভাব লেখো। পরটি ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক ইতিহাস গঠনে মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। পরটি কুলোনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরটি স্কলাস্টিক দর্শনের মূল বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। 2025-এ এগুলো 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে এসছে, এগুলো 10-এ তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট রয়েছে। পরটি মধ্যযুগীয় সাহিত্য ও শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরটি মধ্যযুগীয় ইসলামীয় সমাজে শরীয়ত আইনের উৎপত্তি ও বিকাশ লেখো। পরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে মধ্যযুগীয় ইসলামীয় সভ্যতার অবদান। পরটি খলিফা শাসিত রাষ্ট্রের উত্থান ও সম্প্রসারণ বিশ্লেষণ করো। পরটি মধ্যযুগীয় ইসলামীয় ভূখণ্ডের অর্থনৈতিক প্রবৃত্তিতে নগরায়ন এবং বাণিজ্যের ভূমিকা। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন করবে, টপ 10 কোশ্চেন, আশা করি তার মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 20 নাম্বার। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টি প্রশ্ন পড়বে। ফিপ ও ভাসালেজ ম্যানর প্রথার বৈশিষ্ট্য, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, পিরেনের তত্ত্ব কিভাবে সামন্ততন্ত্রের উদ্ভবকে ব্যাখ্যা করে। পরটি পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনে বর্বর জাতির ভূমিকা। পরটি রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে এডওয়ার্ড গিবনের মতামত। পরটি শার্লামেনের অভিষেকের তাৎপর্য, যেটি 2025-এর টিকা 10 নম্বরে এসেছিল। প্রথম অটো কিভাবে রোমান সাম্রাজ্যের পুনরুত্থান ঘটান। পরটি রোমান সাম্রাজ্যের পতনে আভ্যন্তরীণ দুর্বলতা ও প্রশাসনিক অদক্ষতা। পরটি 410 খ্রিস্টাব্দে আলারিক কর্তৃক রোম লুণ্ঠনের গুরুত্ব। পরটি সেন্ট বেনেডিক্ট নীতি। পরটি উমাইয়াদের আমলের স্থাপত্য। পরটি উন্নাহ কি বা আসতে পারে মিউহনা কি। শেষ প্রশ্ন, রোম সাম্রাজ্যের পতনে সীসা বিষাক্তকরণ তত্ত্ব কি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।